अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुइ यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यजतमिऊन अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আসছে সামনেই 15ই শাবান, আরবি মাসের 8 মাস, বিশ্ব মুসলিমের শবে বরাত অনুষ্ঠিত হতে যাবে। এই শবে বরাতে আল্লাহ পাক বান্দার উপরে অনেক দয়া এবং ক্ষমা প্রদান করবেন। এই জন্য এই শবে বরাতকে অনেক গুরুত্ব সহকারে আমরা সকল মুসলমান মুমিন প্রাণপ্রিয় দিনদার ভাই এবং বোনরা পালন করে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি শবে বরাতে ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে পাপ মুক্ত করে দিবেন এবং তার প্রতি বিশেষ রহমত নাজিল করবেন। আর সুনানে আল বিদাই গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, শবে বরাতে আল্লাহ তাআলা আকাশে নেমে আল্লাহ পাকের রহমত আকাশে নেমে আসেন। আল্লাহ পাক বলেন, যারা তওবা করতে চায় তাদের জন্য তওবা গ্রহণ করা হবে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনাকে কবুল করা হবে। ইবনে মাজা, সুনানে ইবনে মাজাতে উল্লেখ রয়েছে। শবে বরাতে মুসলমানরা সাধারণত বেশি বেশি করে নামাজ, নফল নামাজ, দোয়া, জিকির এই জিনিসগুলো পালন করবে। নফল নামাজ বলতে শবে বরাতে বিশেষভাবে নফল নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে বরাতের রাত্রে বিশেষ আমল করার জন্য বহু উলামা একরাম বলেছেন, ধর্মীয় ব্যক্তিত্ববর্ণ যারা রয়েছেন তারাও পরামর্শ দিয়েছেন। বিশেষভাবে এই রাতের শেষ দিকে দোয়া এবং নফল নামাজ আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করা, পাপের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে রহমত এবং দয়া চাওয়া, এটাই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই রাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, শবে বরাতে আল্লাহ তাআলা এর রহমত প্রথম আকাশে নেমে আসে এবং ঘোষণা করেন, যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল করা হবে এবং আল্লাহ পাক বলেন, আমি তাকে ক্ষমা করে দিব। এজন্য শবে বরাত হচ্ছে আমাদের জন্য বিশেষ একটি মুহূর্ত। আমাদের অনেক আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জিয়ারত করা শবে বরাতের একটা সুন্নতের মধ্যে থেকে একটি সুন্নত। আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর পারলে কাছে থাকলে জিয়ারত করবেন। যদি কাছে না থাকেন অন্তত তাদের জন্য কিছু আমল পেশ করে দোয়া করবেন। এই রাতে আল্লাহ তাআলা সব কিছু সিদ্ধান্ত নেন, কিসে সে সুখী হবে, কিসে দুঃখী হবে, কিসে সে দীর্ঘায়ু হবে, কেমনে তার মৃত্যু হবে, এসব কিছু নির্ধারিত পূর্বের থেকে আসে। এই রাত্রে অবতরণ করা হয়, ফেরেশতাদের কাছে দেওয়া হয় আর কি। উম্মতের আমল নামার আল্লাহ তাআলার কাছে পূর্বের থেকে নির্ধারিত। সুনানে আল বাইহাকি
এজন্য শবে বরাতে বিশেষভাবে শেষ রাতে আমরা 2 রাকাত করে 100 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে পাপ থেকে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার নামে জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই নামগুলোর জিকির বেশি বেশি করে করব। এবং সারা রাত নফল নামাজ এবং জিকির ছাড়া আরেকটি আমল আমরা বেশি বেশি করব, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, সূরা ইখলাস, সূরা ফাতিহা, ছোট ছোট সূরা যারা পারেন ছোট ছোট সূরা পড়বেন, আর যারা পারেন আরও বেশি পারেন তারা সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের বরকত, পূর্ণ রাতের বরকত হাসিল করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সংক্ষেপে কিছু মেরাজের বিষয়ে আলোচনা করব। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে অনেকে অবহিত নয়, এজন্য মেরাজের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা মেরাজের বিষয়ে কিছু আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেন। মনে রাখবেন, মেরাজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎকে বলা হয়। আল্লাহ পাক এই মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষাতের জন্য, নিজের সাথে দেখা করার জন্য ডাক দেন। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। বিভিন্ন রায়াতে পাওয়া যায় যে অলৌকিক কিছু ঘটনা যখন নবীদের মাধ্যমে ঘটে সেটাকে বলা হয় হচ্ছে মুজিজা, আর ওলিদের মাধ্যমে ঘটলে সেটাকে কারামত বলা হয়। হাদিসের মধ্যে আসছে কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত এটা হক, এটা সত্য, এটা কিন্তু মানতে হবে, এটা ইমানের অংশ, আকীদার অংশ। যদি কারো ওলিদের কারামতের ব্যাপারে সন্দেহ থাকে তার ইমানের মধ্যে, আকীদার মধ্যে সমস্যা রয়েছে। নবীদের মুজিজার মধ্যে সন্দেহ থাকলে তার ইমান এবং আকীদার মধ্যে সমস্যা রয়েছে, তার ইমান কবুল হবে না আল্লাহর কাছে। তাহলে ইমানের 70টা শাখার মধ্যে একটি শাখা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মুজিজা মানতে হবে এবং আউলিয়া একরামদের কারামত মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি বিষয়ের উপরে ঈমান আনার তৌফিক দান করেন। আমিন। বন্ধুরা আমার, আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে আসলেন। তখন একটি যানবাহন সঙ্গে করে নিয়ে আসছিলেন। সেই যানবাহনের নাম হচ্ছে বোরাক। ওটা খচ্চর থেকে একটু বড়, ঘোড়া থেকে ছোট, গাধা থেকে ছোট একটি যানবাহন। এই যানবাহনের বৈশিষ্ট্য হলো যে যতদূর পর্যন্ত তার নজর এবং দৃষ্টি যতদূর পর্যন্ত যেত ততদূর পর্যন্ত তার এক কদম যেত, এক কদমে ততদূর পর্যন্ত সে পার হয়ে যেতে পারত, এক কদমেই। এই বরাকের আরেকটি বৈশিষ্ট্য ছিল, সেটা হলো যখন এই বরাকটা উপরের দিকে উঠত তখন পাওটাকে উপরের দিকে উঠাই নিতেন, আবার যখন কোথাও ল্যান্ড করতেন তো পাওটাকে নামাই দিতেন। আপনি বর্তমান প্লেনগুলো দেখবেন যে চাকাগুলো উপরে উঠায়, আবার চাকাগুলো কিন্তু নামায় দেয় ল্যান্ড করার সময়। এই চিন্তা বৈজ্ঞানিকরা কোথা থেকে পেয়েছে? এই বোরাক থেকে পেয়েছে। প্লেন আবিষ্কার যেটা হয়েছে এটা বোরাকের আদলে আবিষ্কার করা হয়েছে। তো বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে মেরাজ হয়েছে এটা কুরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে আসরা শব্দ আনছে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হয়, বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাররম থেকে, মক্কা নগরী থেকে
ওনাকে সফর করানোর উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে ওনাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আপনারা জানবেন যে বাইতুল মুকাদ্দাসের উপরে সম্পূর্ণ আসমানের রাস্তা, তো এখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যে বোরাককে বাঁধলেন ওই খুঁটির সাথে, যে নবীরা যেই খুঁটিতে ওনাদের যানবাহন ওনাদের জানোয়ার বাঁধতেন ওখানেই বাঁধলেন। ওখানে 2 রাকাত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলেন। এরপর থেকে দ্বিতীয় সফর প্রথম আসমানের দিকে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজার সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজির হলেন, তখন জিজ্ঞাসা করলো, মা আনতা, এখানে কে, আপনি কে? প্রথমে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়ার পরে বলল, আপনি কে? পরিচয় দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং জিজ্ঞেস করা হলো, অমাম মাকা, আপনার সাথে কে? তখন বলা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আবার তৃতীয় প্রশ্ন করলো, বুইসালাকা, আপনাকে কি উনাকে আনার জন্য পাঠানো হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। তো এখানে একটা বিষয় বোঝার, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সবথেকে বেশি ক্ষমতা সম্পন্ন একজন ফেরেশতা। সে কিন্তু আদবের দিকে লক্ষ্য করতেছে। প্রথম আসমানের দরজায় যে তার ক্ষমতা প্রদর্শন করে নাই, আল্লাহ রসুলের সমস্ত নবীদের সর্দার, তা সত্ত্বেও প্রথম আসমানে যে অনুমতি প্রার্থনা করেছে, অনুমতি চাওয়া হয়েছে। এরপরে যখন অনুমতি দিয়েছে তারপরে প্রথম আসমানে গিয়েছেন, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ঠিক এভাবে। তো এর দ্বারা আমাদের শিক্ষা হলো, আমরা বড়দের সাথে আদব, ছোটদেরকে স্নেহ এবং ওলামা একরাম আল্লাহওয়ালাদেরকে তাজিম করব। এটা আদবের মধ্যে পড়ে। কারো ঘরের মধ্যে আমরা যখন যাব অবশ্যই সালাম দিব, অনুমতি নিব। অনুমতি ছাড়া কারো ঘরে যাওয়া ঠিক নয়। যেখানে এত বড় ফেরেশতা প্রথম আসমানে যে অনুমতি নিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, তারপরে অনুমতি হলে তারপরে প্রবেশ করলেন। তো আমরা মেরাজের এই আজকের আলোচনায় এতটুকুই, বেশি অগ্রসর হব না। এরপরে দীর্ঘ আলোচনা আরও আছে, যে আলোচনা ইনশাআল্লাহ আমি সামনে করব। তো আজকের আলোচনা এতটুকুই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, যে যেটা হলো যে সব কিছুর মধ্যে আদব জরুরি। দিন ইসলাম হচ্ছে পুরাটাই আদব, আর দিন কুল্লুহু আদব। যে যত বেশি আদব বলা হবে, ভদ্র হবে, নম্র হবে, তত বেশি তার ভিতরে এলেম ঢুকবে, কোরআন ঢুকবে, সুন্নাহ ঢুকবে, আল্লাহর রহমত তার ভিতরে আসবে। নরম মাটিতে পানি বাঁধে, নরম জায়গায় পানি নামে, নিচু জায়গায় উপর থেকে পানি আসে। তো আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা সব সময় নিজেকে নিচু বানাবো, নিজেকে ছোট করব, বড়দের সামনে, আল্লাহওয়ালাদের সামনে নিজের অন্তরের মধ্যে তাওয়াজু আনার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলবো, আপনারা যারা মাদ্রাসায় আপনাদের ছাত্রদেরকে দিয়েছেন, তাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিবেন। সব সময় বড়দের আদব করা, আল্লাহওয়ালাদের আদব করা, ওলামা ইকরামদের আদব করা, এগুলো শিক্ষা দিবেন। ঘরের মধ্যে আদবের সাথে প্রবেশ করা, এই জিনিসগুলো শিক্ষা দিবেন। আমরাও ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা খুলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলোর উপরে মুস্তাকিম এবং ইস্তেকামাতের সাথে থাকার জন্য তৌফিক দান করেন, আমিন। অবশেষে আর বেশি কথা বাড়াবো না, সবাই সবার জন্য দোয়া করবেন। খাস করে আজকের এই অনুষ্ঠানে আমি যার জন্য দোয়া চাইব, সে হচ্ছে আমাদের অনেক দীর্ঘ প্রতীক্ষার ফসল, আমাদের গোলাম ইয়াসিন ওয়াসিমের ছেলে, আমাদের খানকার পুরনো সাথী এবং খুব মহব্বতের সাথী। সে তার সন্তানের জন্য দোয়া চেয়েছে। তার পক্ষ থেকে আজকের এই আয়োজন, আমরা সকলেই তার জন্য দোয়া করি, তার সন্তানের জন্য দোয়া করি।
এবং আমাদের সন্তানদের জন্য দোয়া করি। মা বোনদেরকে বলবো আপনার সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করবে। আর আমাদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভাবে আমরা আমাদের ছাত্রদেরকে টেক কেয়ার করতেছি, তাদের পড়াশোনা এবং তাদের আদব ভদ্রতার জন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যেন এই মাদ্রাসা একটা নমুনা হয় বিশ্বের জন্য, এই মাদ্রাসা যেন সারা বিশ্বের হেদায়েতের এক মার্কাজ হয়, এখান থেকে যারা পড়াশোনা করে যাবে তারা যেন সারা বিশ্বের মধ্যে চমকায় যায়, বড় বড় আলেম হিসেবে তারা যেন সারা বিশ্বের মধ্যে, বড় বড় আল্লাহওয়ালা হিসেবে তারা যেন সারা বিশ্বের মধ্যে সুপরিচিত হয়। তাদের দ্বারা হেদায়েতের কাজ আল্লাহ তাআলা যেন নিজ কুদরতের হাতে নিতে থাকেন। এবং আমাদের খানকার সাথী যারা মেহনত করতেছে তাদেরকে জন্য আমরা দোয়া করব, তারাও যেন আল্লাহওয়ালাতে পরিণত হয়, তাদের দ্বারা দ্বীনের দায়িয়ানা যে কাজ, 17 আমলের কাজ সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক নেন। আমিন। এবং আপনাদেরকে বলবো আপনারাও ইনশাআল্লাহ দ্বীনের কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন, আমাদের খানকার কাজে, মাদ্রাসার কাজে, মার্কাজের ক্ষেত্রে। বর্তমান চারিদিকের অবস্থা খুব খারাপ, দুশমন আর শত্রুর অভাব নাই, কোনটা হক কোনটা বাতিল বোঝা বড় মুশকিল। এজন্য আপনাদেরকে বলবো একমাত্র হক রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আনআমতা কারা? উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন তারাই নিয়ামত প্রাপ্ত যারা নবী, সিদ্দিক, সালেহ মানে আল্লাহওয়ালা, সালিহিন এবং যারা শহীদ, এরা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম এবং দায়েম আছে। মাশাআল্লাহ। তো কোরআন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়, আমরাও সিরাতুল মুস্তাকিমের পথে অগ্রসর হব। 17 আমলকে আমাদের গলার তাবিজ বানাবো। মেহনতের একমাত্র পথ হচ্ছে 17 আমল। এই আমল যদি আমাদের জিন্দেগির মধ্যে চলে আসে, আপনার ঘর বাহির সব কিছু সুন্দর হয়ে যাবে, মা বোনদের অবস্থা অনেক ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 17 আমলের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন, আমাদের এই মেহনতগুলোকে আপনি কবুল করেন, আমাদের মার্কাজকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, আমরা মার্কাজের সাথী যারা আমরা আছি আমাদেরকে কবুল করেন, আমরা মাদ্রাসার ছাত্র যারা আছি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের 17 আমলের মেহনতকে কবুল করেন, আমাদের তালিম, দোয়া, জিকির, ইবাদতগুলোকে কবুল করেন। যারা যে যেখানে মেহনত করতেছে সকলের মেহনতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দিলকে নূর দ্বারা নুরানি করে দেন। আল্লাহ আমাদের ঘরে বাহিরে বরকত দান করে দেন। আমাদের মধ্যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সমাধান করে দেন। আল্লাহ যাদের বিবাহ হয় নাই বিবাহের ব্যবস্থা করে দেন, নেক স্ত্রী দান করেন। আল্লাহ আমাদের ছাত্রদেরকে ইলমের জ্ঞান দ্বারা পরিপূর্ণ করেন। আল্লাহ সর্বোপরি সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দেন, সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের কাছে যে যে দোয়া চাইতেছে সকলের দোয়াকে কবুল করেন। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে শুয়ে আছে তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমাদের রক্তের আত্মীয়দের অন্তরে তোমার মহব্বত ইখলাস দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন, নয়নপুরবাসী জৈনবাসীদেরকে কবুল করেন। আল্লাহ
নয়নপুর এবং জৈনাতে আমাদের সাথী যারা যে যেখানে আছে সকলকে কবুল করেন। এবং আল্লাহ আমাদের সাথীদের ঘর এলাকা বাড়ি যেখানে গ্রামের বাড়ি যারা যে যেখানে আছে তাদেরকেও কবুল করেন। আল্লাহ রসুলের দিন বুঝার তৌফিক দান করেন, রসুলের দিন নিয়ে আগে বাড়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করেন, আপনাকে ভালোবাসার তৌফিক দান করেন, আপনাকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুখ বিসুখ বালা মুসিবতে আছে এই বালা মুসিবত গুলোকে দূর করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা জমি জমা নিয়ে সমস্যা আছে জমি জমার সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহ আমরা যারা আমাদের পিতামাতার ওয়ারিস, আমাদের ওয়ারিস গুলো আমরা যেন সঠিকভাবে পেয়ে যাই, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা দিনের ওয়ারিস, আমরা দিনের ওয়ারিস যেন সঠিকভাবে পেয়ে যাই, আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ দিনের সমস্ত কাম যারা সারা বিশ্বে যা কিছু হইতেছে আল্লাহ ভরপুর কামিয়াব করেন। আল্লাহ আমাদেরকেও তার অংশ হিসেবে আমাদেরকেও কামিয়াব করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের মা বোনদেরকে কবুল করেন। যারা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তাদের সন্তানদেরকে কবুল করেন। আল্লাহ যে সকল ছাত্ররা এখানে মাওলা পড়াশোনা করে তলবে ইলম তাদের মা বাপদেরকে আপনি কবুল করেন, তাদের মা বাপের গুনাহ কথাগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাদের মা বাপের অন্তরে দ্বীনের বুঝ দান করে দেন। আল্লাহ আজকের আয়োজন ওয়াসিমের আল্লাহ সন্তানের জন্য খাস ভাবে দোয়া করার আয়োজন করা হয়েছে। আল্লাহ দীর্ঘ দিন কষ্ট করার পরে আল্লাহ তুমি মুখ ফিরে তাকাইছো, দিনের চিল্লা লাগায় মৌলা আজকে এখানে এসেছে। আল্লাহ ওয়াসিমকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আমাদের কানকা মার্কার সদর আমলের জন্য কবুল করো, ওয়াসিমের সন্তানকেও কবুল করো, ওয়াসিমের স্ত্রীকেও কবুল করো, ওয়াসিমের একটি মেয়ে আছে তাকেও তুমি কবুল করো, আমাদের সকলের সন্তানদেরকে এইভাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও, চোখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও, কানের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও, লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার দিন নিয়ে আগে বাড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যা কিছু চাইলাম, যা চাইতে পারি নাই তাও দান করে দাও। এই পর্যন্ত যত দোয়া করেছি খানকা মারকাজে আল্লাহ ছাড়া একা একা দিনের ব্যাপারে যত দোয়া করছি এর মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। এই দোয়াগুলো আপনার দরবারে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত যত দোয়া করব আল্লাহ জান্নাতে অনাদিন অনন্তকাল যত দোয়া করব তার মধ্যে খায়ের বরকত আল্লাহ তুমি নসিব করে দাও। সেই দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। হে রব্বুল আলামিন সমস্ত নবীরা যেই কালাম পড়ে আপনাকে ডেকেছে অথবা যেই এসএম আপনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই এসএম এর মাধ্যমে আপনি তাদের দোয়াগুলোকে কবুল করেছেন, আজকে আমরাও সমস্ত নবীদের ওসিলা দিয়ে খাস করে সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আল মুজতাবা আল মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ আপনার কাছে আমাদের দোয়া দরখাস্ত গুলো পেশ করলাম, মাওলা কবুল করে নেন। আমাদের মধ্যে আমরা যারা রিজিকের লাইনে কষ্টে আছি, অভাবগ্রস্ত আছি, আল্লাহ খাস করে আমার খানকার সাথীরা যারা এখানে উঠা বসা করে আসা যাওয়া করে মহব্বত করে আল্লাহ রিজিকের লাইনের কষ্ট থাকলে দূর করিয়া দাও, রিজিকের রাস্তা তুমি খুলিয়া দাও। আল্লাহ রিজিকের রাস্তা খুলিয়া দাও, রিজিকের লাইনে কষ্ট দিও না রে মাওলা। আমরা আপনার দিনের কাজ করতে চাই, আল্লাহ আমাদেরকে রিজিকের লাইনে কষ্ট দিও না। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত রিজিক আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ যা কিছু চাইলাম, যা চাইতে পারি না তাও দান করে দাও। আল্লাহ যা কিছু আমল করলাম
ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকে এর হাদিয়া পৌঁছাইতেছি, আপনি পেশ করে দেন মাওলা। সমস্ত নবীদের রূহে মুবারকে হাদিয়া পৌঁছাইতেছি, কবুল করে নেন। সমস্ত ওলিদের রূহে মুবারকে পৌঁছাইতেছি, কবুল করে নেন। সমস্ত সাহাবীদের রূহে মুবারকে পৌঁছাইতেছি, কবুল করে নেন। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা জীবিত মৃত, আল্লাহ আমাদের কানকায় উপস্থিত অনুপস্থিত সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছাইতেছি, কবুল করে নেন। আল্লাহর ওসিলায় আমাদের বরকত নাজিল করে দেন। আমাদের শায়েখ মাশায়েখ আল্লাহ শাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বারাল্লাহ মারকাদাও উনার সিলসিলার तमाम বুজুর্গদের রূহ মুবারক হাদিয়া পৌঁছাইতেছি, কবুল করে নেন। আজমাল কাল্লাউরি উনার সিলসিলার तमाम বুজুর্গদের রূহ মুবারক হাদিয়া পৌঁছাইতেছি, কবুল করে নেন। আব্দুল লতিফ লাহোরি উনার সিলসিলার तमाम বুজুর্গদের রূহ মুবারক হাদিয়া পৌঁছাইতেছি, কবুল করে নেন। খাজা খান মোহাম্মদ নকশবন্দি, আব্দুল মজিদ সাহেব সহ, আব্দুল মান্নান হারুন নগরী সহ, শাইখে বালিয়া সহ আল্লাহ যারা আমাকে নিসবত এবং খেলাফত প্রদান করেছে, মহব্বত দিয়েছে, তাদের সিলসিলার तमाम বুজুর্গদের আল্লাহ রূহ মুবারকে হাদিয়া পৌঁছাইতেছি, কবুল করে নাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, খানকার কাজগুলো আবাদ করিয়া দাও, মারকাজের কাজগুলো আবাদ করিয়া দাও, সতর আমলের মারকাজ কাজগুলো আবাদ করিয়া দাও। আল্লাহ সবে বরাতে এখান থেকে জামাত যাবে, মাওলা তুমি কবুল করো। আশেপাশের সমস্ত ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দাও। আল্লাহ আমি এখানে থাকবো, সমস্ত ফ্যাক্টরির লোকজন যেন সবে বরাতের অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পারে, তৌফিক দিয়ে দাও। জামাতে যেই সকল সাথীরা যাবে তারাও যেন ভরপুর মেহনত করতে পারে, তৌফিক দিয়ে দাও। আল্লাহ যা কিছু চাইলাম, যা চাইতে পারি না তাও দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ما شاء الله لا حول ولا قوة إلا بالله. الحمد لله الذي بعزته وجلاله وعظمته تتم الصالحات. سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين ثم آمين. بحق كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت فروها في السماء. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আমাদের ওই যে দান বক্সটা দিয়ে দাও সকলের কাছে। যারা এতিমদের জন্য দান করতে চান, আমরা নিয়ত করেছি এতিম রাখার জন্য, পালার জন্য। আপনারা যারা নিয়ত করতে চান দান বক্সে দান করবেন। এই টাকাটা সম্পূর্ণ আমরা এতিমদের পিছনে খরচ করব, এটা অন্য কোথাও খরচ হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি চান ইনশাআল্লাহ শরীক হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আপনাদেরকে বলবো, আমরা আগামী 14 এবং 15 তারিখে আমাদের এখান থেকে জামাত যাবে। যারা যারা জামাতে যাবেন, তা যাবে হচ্ছে বগুড়াতে 24 ঘন্টা 2 দিনের জন্য। আপনারা নাম লেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। একসাথে আমাদের দান বাক্সটা নিয়ে সবার কাছে যাই, আর যারা কারা নাম লিখবে এগুলো একটু দেখাই। আর সাথে সাথে ইনশাআল্লাহ আর আমাদের অসীমের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা অসীমকে যেন এইভাবেই মজবুতভাবে আমাদের খানকামার কাজের সাথে, দিনের কাজের সাথে মজবুতভাবে লাগার তৌফিক দান করে, আগে বাড়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর আমাদের এক মুরব্বী মামা আসছে, কি উঠেন তো, দাঁড়ান, অসীমের মামা আর কি, উনিও আপনার কাছে, আপনাদের সকলের কাছে দোয়া চাইছে। উনি ওনার সন্তান নিয়ে একটু টেনশনে আছে। ওনার সন্তানের সমস্যা আল্লাহ যেন সমাধান করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের আরেকটা আছে সুমন, ওর জন্য দোয়া করবেন। ওই ছেলেটা অনেক কষ্ট করে, এখানে এসে অনেক মেহনত করতেছে, ওর জন্য দোয়া করবেন। আমার সমস্ত সাথীদের জন্য দোয়া করবেন ভাই। আমাদের এই যে রবিন আছে, এই ছেলেটাও আসে, নতুন এসে অনেক কোরবানি করে লেগে আছে, অনেক কিছু ছেড়ে দিয়ে, আমাদের মহব্বতে সব কিছু ছেড়ে দিয়ে আজকে থানকার পিছনে লেগে আছে। আমি রবিনের জন্য দোয়া চাইব, আল্লাহ রবিনকে কবুল করেন। আর সাথে সাথে আমার ছাত্রদের জন্য খাসভাবে দোয়া চাই। আমাদের ছাত্ররা একটু দাঁড়াও তো, এখানে কে কে আসো, একটু দাঁড়াও, এদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে কবুল করে, এদেরকে হাফেজ আলেম বানায়া দেয়, সতর আমলের দায়ী